প্রায় ৩ বছর পরে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে দেখা গেল একজন নারীর মৃতদেহ কঙ্কাল হয়ে পড়ে রয়েছে টিভির সামনে। অথচ তার চারপাশে জীবন ছিল পুরোটাই স্বাভাবিক। তখনও চলছিল টেলিভিশন, আর ক্রিসমাসের না খোলা উপহারগুলো পড়েছিল সোফার ওপরেই। ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালের ডিসেম্বরে উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে জয়েস ক্যারল ভিনসেন্ট নামের এক নারীর জীবনে। আধুনিক নিঃসঙ্গতার এমনই এক ভয়ঙ্কর সত্যিকারের মৃত্যুর ঘটনা। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা লন্ডনের একটি শহরে একাকিত্ব একজন নারীর নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক জীবনের বাস্তব ঘটনা নয়, কোনো গল্প। এমন একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে। লন্ডনের একটি ফ্ল্যাটে জয়েস ক্যারল ভিনসেন্ট নামে একজন নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশের জীবন ছিল প্রায় স্বাভাবিক। টেলিভিশন তখনও চলছিল, আর ক্রিসমাসের না খোলা উপহারগুলো পড়েছিল সোফার উপরেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় ৩ বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি। স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে একেবারেই তার যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কেউ তাকে খুঁজতেও আসেননি। অবশেষে ২০০৬ সালের ২৫শে জানুয়ারি ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল। জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন একজন ব্রিটিশ নারী। তার ফ্ল্যাট ছিল এমন একটি হাউজিং অ্যাসোসিয়েশনের আওতায় যেখানে কেউ মাঝে মধ্যে খোঁজ নিতেও আসতো না। ফ্ল্যাটের জানালাগুলো বন্ধ থাকায় মৃতদেহের গন্ধ বা টেলিভিশনের শব্দ বাইরে যায়নি।